তো আশুরা এটা হলো মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে বিভিন্নভাবে সময়কে উলটপালট করেন, পরিবর্তন করেন। যেমন আল্লাহ পাক বলেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি সময়কে ঘুরিয়ে ফিরিয়ে আবার কাছে আনি। এক রমজান মাস গিয়েছে, আবার সামনে আরেক রমজান মাস আসবে ঘুরিয়ে ফিরিয়ে। 1 জানুয়ারি গিয়েছে, আবার আরেক জানুয়ারি আসবে। 1 ডিসেম্বর শেষ হয়ে আবার আরেক ডিসেম্বর আসে। এজন্য আল্লাহ পাক বলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলোকে আল্লাহ পাক আমাদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে তার বিধান অনুযায়ী তিনি যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই দিন সমূহের গণনা হলো 12 মাসে। কয় মাসে? 12 মাসে। আরবি মাস, ইংরেজি মাস, বাংলা মাস সব 12 মাসে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন 12 মাসে 1 বছর হয়। এবং আল্লাহ পাক এরপরে বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে আমার 4টি অত্যন্ত সম্মানিত। 12 মাসের মধ্যে কয় মাসকে আল্লাহ পাক সম্মানিত বলেছেন? 4 মাস। 4 মাসকে আল্লাহ পাক বেশি সম্মানিত বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এর ব্যাখ্যা করেছেন যে এই 4 মাস কোনটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 12 মাসে 1 বছর হয়। সালাসুন মুতাওয়ালিয়া, এর মধ্যে 3টা মাস একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব। এই 4 মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। শাহরে হারাম তথা আশুরে হারাম বলা হয়, হারাম মাস বলা হয়। হারাম শব্দের এক অর্থ হলো সম্মানিত, আরেক অর্থ হলো নিষিদ্ধ। সম্মানিত অর্থ এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক এই মাসগুলাকে সম্মানিত করেছেন। আবার হারাম মাস, নিষিদ্ধ মাস এই দৃষ্টিকোণ থেকে এই অর্থে যে এই মাসের ভিতরে একদম প্রাচীনকাল থেকেই এই মাসে আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকেই তারা কোনো যুদ্ধ, কোনো বিগ্রহ, কোনো অরাজকতা, কোনো অন্যায়, কোনো সামাজিক অন্যায়, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ আরবের লোকেরা ওই আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকেই তারা করতো না। কেন? কারণ এই 4টা মাসকে তারা আল্লাহ পাকের নিদর্শন হিসেবে তারা মানত। আল্লাহ পাকের বিশেষ নিদর্শন হিসেবে তারা এটাকে চিহ্নিত করত এবং এই 4টা মাসকে তারা অনেক সম্মান করত। এই 4 মাসে তারা কোনো যুদ্ধ, বিগ্রহ, কোনো অন্যায়, অবিচার, ব্যভিচার কিচ্ছু করত না। সম্মানিত উপস্থিতি, তো এই মাসের হিজরি সনের ইতিহাস, হিজরি সনের যে ইতিহাস, এই 3-4 দিন আগেই 1447 হিজরি শেষ হয়ে এই 3-4 দিন আগেই 1448 হিজরি শুরু হয়েছে। তো আজকে মুহররম মাসের 3 তারিখ। মুহররম মাস হলো এই হিজরি সনের সবচেয়ে প্রথম মাস। তো এই মাসগুলার মধ্যে, এই মাসগুলা বা এই হিজরি সনের যে প্রবর্তন, এটা শুরু, এই শুরু কে করেছেন? ইতিহাস বলে হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে এই হিজরি সনের সূচনা করেন। কেন? কারণ তার খেলাফতকালে 17তম বর্ষে তিনি যখন খেলাফত চালাচ্ছিলেন, বিভিন্ন জায়গা থেকে তার খেলাফতের বিভিন্ন কার্যক্রম, কাগজপত্র এগুলার তার নিকটে আসতো।
সেখানে তারিখ লেখা ছিল আর মাস লেখা ছিল, কিন্তু বছর লেখা ছিল না, সাল লেখা ছিল না, সন লেখা ছিল না। তো এর জন্য বিভিন্ন সমস্যা দেখা দিত। এই জন্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সন তথা সাল প্রবর্তন করেন। এখন কোন দিন থেকে সাল কায়েম করবেন এ নিয়ে মতভেদ দেখা দিল। পরে সর্বসম্মতিক্রমে বিল ইত্তেফাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করেন ওই হিজরতের দিন থেকে হিজরি সনের গণনা শুরু হয়। কেন? বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ওইগুলো লম্বা আলোচনা করতে যাব না। হিজরতের অনেক গুরুত্ব। কেন? কারণ হিজরতের পর থেকেই মুসলমানেরা প্রকাশ্যে নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদত শুরু করতে পেরেছিলেন। এবং হিজরতের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য বোঝানোর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম হিজরতের দিন থেকে হিজরি গণনা শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আলোচনা করি। এই হিজরি 12 মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা ইত্যাদি 12 মাস। এই 12 মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের আজকের তারিখ হলো 3 তারিখ। খুব ভালো করে বুঝবেন, এই 3 তারিখ, আজকে হলো 3 তারিখ। এই মুহররম মাস অত্যন্ত সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে অনেক সম্মানিত করেছেন। এই মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হলো আল্লাহর মাস। অন্যান্য বাকি 11টা মাস তোমাদের, আর একটা মাস মুহররম মাস। এই মুহররম মাসকে আল্লাহ পাক বলেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। তো এই মুহররম মাস অত্যন্ত সম্মানিত মাস। কেন? এই মুহররম মাসে, এদিকে শুনেন, মুহররম মাসে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে যখন ফেরাউন এবং তার সৈন্য সামন্তরা ধাওয়া করে সমুদ্রের কাছে নিয়ে আসছেন, তখন একদিক দিয়ে সমুদ্র, আরেক দিক থেকে ফেরাউনের সৈন্য সামন্ত। একদিক দিয়ে ঝাঁপ দিলে দিতে হয় সমুদ্রের ভিতরে, সমুদ্রের ভিতরে ঝাঁপ দিলে নিশ্চিত মৃত্যু। আরেক দিক দিয়ে যদি আমরা পিছনে যাই তাহলে ওই দিক দিয়ে ফেরাউনের সৈন্য সামন্ত। এখন কোনো রাস্তা নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার লাঠি দ্বারা সমুদ্রের ভিতরে আঘাত করেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেমন দাম! হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আনিল মিজান আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো যদি কোনো মুমিন বান্দা পড়ে তাহলে তার মিজানের পাল্লা ভারী হয়ে যায়। এখনো তো সুবহানাল্লাহ বলেন না। আরেক জায়গায় নবীজি বলেন, অথবা আসমান থেকে জমিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আসমান থেকে জমিন পর্যন্ত পুরো ফাঁকা জায়গা নেকি দেয়া ভরপুর হয়ে যায়। তো সম্মানিত উপস্থিতি, কি বলতেছিলাম? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে তুমি লাঠি দ্বারা সমুদ্রের ভিতরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলেন, সমুদ্রের রাস্তা হয়ে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল লোকেরা সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেলেন। এরপরে যখন ফেরাউন এবং তার সৈন্য সামন্ত তাদের পিছে দাওয়া করছে ওই সমুদ্রের রাস্তায়, তখন মুসা আলাইহিস সালাম এবং তার বনী ইসরাইল লোকেরা সমুদ্র পার হওয়া শেষ, আল্লাহ পাক 2 সমুদ্রকে এক করে দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা এবং তার ফিরআউন এবং তার সৈন্য সামন্তকে সমুদ্রের ভিতরে নিমজ্জিত করে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। তো এটা ছিল মুহররমের 10 তারিখ। কয় তারিখ? মুহররমের 10 তারিখ। তো আজকে আলোচনাই হলো মুহররমের 10 তারিখ নিয়ে। তো এই আজকে হলো মুহররমের 3 তারিখ। তো মুহররমের 10 তারিখে আল্লাহ পাক তথা মুহররম মাসে
আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম এবং তার বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক বাঁচিয়েছেন এবং ফেরাউনকে ধ্বংস করেছেন। সম্মানিত উপস্থিতি, একটা বিশেষ দ্রষ্টব্য বলি, এই মুহররম মাস নিয়ে অনেক বানোয়াট কথা, গলত মাশহুর, প্রচলিত ভুল অনেক প্রচলিত আছে। যেমন কেউ কেউ বলেন যে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে মুক্তি দিয়েছেন। আবার কেউ বলেন ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন মুহররম মাসে। আবার কেউ বলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয় 10 তারিখে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করা হয় মুহররমের 10 তারিখে। এই কথাগুলো বানোয়াট কথা। শেখ আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ তিনি আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ এই কিতাবের মধ্যে শেখ আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ লিখেছেন এই ঘটনাগুলো, এই প্রচলিত ভুলগুলো, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এবং বানোয়াট কথা। বুখারী শরীফে একটা কথাই আসছে যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছেন। এই কথাটা বুখারী শরীফে আসছে। তো সম্মানিত উপস্থিতি, 12 মাসের ভিতরে একটা মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসকে আল্লাহ পাক অনেক সম্মানিত করেছেন। বিশেষ করে এই মুহররম মাসের প্রথম 10 দিনে রোজার ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেন রমজানের রোজার পরে মুহররম মাসের রোজা হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বললেন না? যে রমজানের পরে মুহররম মাসের রোজা হলো সবচেয়ে উত্তম। যেমন আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসের রোজা রাখে, তাহলে আশুরার দিনের রোজা রাখে, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ পাক তার বিগত 1 বছরের সকল গুনাহ তাকে মাফ করে দিবেন। চারটিখানি কথা না, 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই মুহররম মাস আজকে হলো 3 তারিখ, সামনে শুক্রবার হলো 10 তারিখ। রোজা কয়টি রাখবো আমরা? মুহররম মাসের রোজা কয়টি রাখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, লাম্মা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফারাআল ইয়াহুদা ইয়াসুমুনাহু। নবীজি যখন মদিনায় গেলেন হিজরত করে, তখন নবীজি মদিনায় যায় দেখলেন যে মদিনার ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন যে মা হাযা, এটা কি, এটা কিসের রোজা? তখন তারা বলল হাযা ইয়াউমুন সালিহ, এটা হলো এক পবিত্র দিন, এটা হলো এক মহান দিন, ভালো দিন। কেমনে? কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক বাঁচিয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনে মুহররমের 10 তারিখ রোজা রেখেছেন। এজন্য আমরা ইহুদিরাও এই দিনে রোজা রাখি। তখন নবীজি বলছেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে মুসার অনুকরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার। এজন্য পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআমারা বিসিয়ামিহি ফাসামাহু ফাআমারা বিসিয়ামিহি, নবীজি এর পর থেকে মুহররমের 10 তারিখের রোজা রাখলেন এবং তার সাহাবীদেরকেও 10 তারিখের মুহররমের 10 তারিখের রোজা রাখার নির্দেশ দিলেন। এখন কথা হলো রোজা, মুহররমের রোজা আমরা কয়টি রাখবো? খুব ভালো করে শুনবেন, মুহররমের রোজা আমরা কয়টি রাখবো? এতক্ষণ তো ফজিলত বললাম, ইতিহাস বললাম, এখন মুহররমের রোজা আমরা কয়টি রাখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা ফাখালিফু ফীহিল ইয়াহুদ ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। নবীজি বলেন যে তোমরা আশুরার দিনের রোজা রাখো, এর আগের দিনের সাথে মিলায় অথবা পরের দিনের সাথে মিলায়, মানে 10 মুহররম আশুরার দিন, হয়তোবা 9 এবং 10 রোজা রাখবো, 2টা রোজা, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ আমরা রোজা রাখবো। সম্মানিত উপস্থিতি, সবাই শুনবেন, ছোট বড় প্রত্যেকেই, যুবক বৃদ্ধ প্রত্যেকেই শুনবেন।
মুহররমের 10 তারিখ রোজা রাখার ব্যাপারে নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক তার বিগত 1 বছরের সকল গুনাহ মাফ করে দিবেন। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ মাফ হওয়ার প্রয়োজন আছে না নাই? এজন্য আমরা প্রত্যেকেই এই যে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার অথবা শনিবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এখন দেখেন নবীজি এই হাদিসের মধ্যে বলছেন যে তোমরা রোজা রাখো এবং ইহুদিদের সাথে সামঞ্জস্যতা যেন না হয়। ইহুদিরা শুধুমাত্র 10ম তারিখে, মুহররমের 10 তারিখে রোজা রাখে। তো নবীজি বললেন যদি আমরাও যদি এখন 10 তারিখে রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে আমাদের মিল হয়ে যাচ্ছে। এই জন্য নবীজি বলেন ফাখালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের সাথে যেন সামঞ্জস্যতা না হয়, ইহুদিদের সাথে যেন মিলে না যায়। এই জন্য নবীজি বলছেন একদিন আগে অথবা একদিন পরে তোমরা রোজা রাখো। খেয়াল করেন নবীজি বলছেন যাতে ইহুদিদের সাথে না মিলে যায়। কেন? কারণ নবীজি আরেক হাদিসের মধ্যে বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির বেশভূষা, যে ব্যক্তি যে জাতির আদর্শ ধারণ করে সে ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত। এখন কথায় কথা আসে, বলতে হয়, বলেন তো দেখি আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো কি আমাদের জাতি? একটু আওয়াজ দিয়ে বলেন, এগুলো কি আমাদের জাতি? এরা হলো ইহুদি খ্রিস্টান। আর ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে নবীজি কি বলছেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা ফি হালাকিকুম। নবীজি বললেন এই পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, সেকুলার মানে কুফরি মতবাদ বলতে যা কিছু আছে এই সবগুলা মুসলমানদেরকে ধ্বংস করার ব্যাপারে সবাই একজোট। ইহুদি মাঝে মাঝে আমরা দেখি আমেরিকা রাশিয়ার মধ্যে যুদ্ধ দেখা যায় কি যায় না? আমরা দেখি রাশিয়া আমেরিকার মধ্যে যুদ্ধ, অথচ তারা ইহুদি খ্রিস্টান একই জাত। মাঝে মধ্যে দেখি রাশিয়া আবার অন্য আরেকটি খ্রিস্টান দেশের সাথে যুদ্ধ, অথচ ওরা একই ধর্মের। তো তারা নিজেদের মাতৃভূমি, নিজেদের স্বার্থের কারণে পরস্পরে যুদ্ধ করে, কিন্তু তারা ধর্মের কারণে, ইসলামের কারণে, ধর্মের কারণে তারা সবাই একমত, একজোট মুসলমানদেরকে ধ্বংস করার পিছনে। কিন্তু আমরা সেই বিধর্মীদের পিছনে কি ভাব! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর্জেন্টিনার পতাকা বুকে আঁকায়, পিঠে আঁকায়, হাতে আঁকায়, মাথায় আঁকায়, আল্লাহ জানে আর কোথায় আঁকায়। এই সেদিন খবরে দেখলাম আর্জেন্টিনার পতাকা টানাই থেকে এক যুবকের মৃত্যু। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। এ কি কোনো মুসলমানের চরিত্র হতে পারে? একজন মুসলমান যার উচিত ছিল আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতে মশগুল থাকা, সেই বিধর্মীদের খেলা দেখতে গিয়ে নিজের সময় নষ্ট করে, নামাজ তরক করে, তার হাঁটুর সতর তরক করে, গুনাহ করে, সময় অপচয় করে। অথচ সময়ের কি দাম! সময় যখন পৃথিবীর সব জিনিস ফিরে আসতে পারে, কিন্তু যে সময় বিগত হয়ে যায় এই সময় কোনোদিন ফিরে আসে না। এই যে আজকের জুমার নামাজ পড়ে যাবেন, এই জুমার নামাজ এখানে শেষ, এই জুমা আর কোনোদিন ফিরে আসবে না। 2026 সালের আজকের 19 তারিখ, মুহররমের 10 তারিখ, এই মুহররমের এই 10 তারিখ কোনোদিন ফিরে আসবে না, হয়তোবা সামনেটা ফিরে আসবে। তো আমাদের যুবকেরা, দুঃখের সাথে বলতে হয়, আমাদের মধ্যবয়সী লোকেরাও, বাপ চাচার বয়সী লোকেরাও খেলা দেখে। যারা কোনোদিন ফজরের নামাজ পড়ে না তারাও রাত্রেবেলা একটা হাত ধরে সময় উঠে খেলা দেখে। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হবে ওয়াবিল আসহারি ইস্তাগফিরুন। জান্নাতি লোকেদের বৈশিষ্ট্য হলো তারা সারা রাত ইবাদত করার পরে সেহরির সময় তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আমাদের দেশের মুসলমানেরা এখন সেহরির সময় সারা রাত ঘুমায়া, সেহরির সময় ফজরের নামাজ বাদ দিয়ে তারা খেলা দেখতে হচ্ছে। কত দুঃখজনক কথা, কত অপমানজনক কথা মুসলমানের শানে। সম্মানিত উপস্থিতি, আমি হলফ করে বলতে পারবো আমি খেলা না দেখে
এই খেলার প্রতি 4 আনা বিন্দু পরিমাণ আমার কোনো লোভ নাই। আমি এই যে মসজিদে বসে কসম করে বলতেছি, আজ পর্যন্ত আমার 23 বছর বয়স, আমি কোনোদিন খেলা দেখি নাই। আমি এটা আল্লাহ আপনাদেরকে সামনে, আল্লাহকে সামনে রেখে বলতে পারবো, খেলা কি জিনিস, না ক্রিকেট খেলা না ফুটবল খেলা, আমি কিছুই বুঝি না, আমি কোনোদিন খেলিও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আর আমাদের দেশের ছেলেরা, দুঃখের সাথে বলতে হয়, আমাদের অনেক আহলে এলেমওয়ালা মানুষেরাও এই খেলার পিছনে ছোটে। আল্লাহ পাক আমাদের সকল মুসলমানদেরকে এসব থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে যে জাতির বেশভূষা ধারণ করে সে ওই জাতির সাথেই কিয়ামতের দিন সে উঠবে।